করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি আমার নিয়ামতটাকে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কিন্তু খবরদার বান্দা, তুমি নাফরমানি করিও না। তুমি যদি নাফরমানি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দান করছিলাম, আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে ওই নিয়ামতটাকে ছিনায় নিব। নাউজুবিল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নাফরমানি করার কারণে আমি আল্লাহ তাআলা নিয়ামতটাকে ছিনাইয়া নিয়া তোমার উপর কঠিন আযাবেরও ব্যবস্থা রাখছি। নাউজুবিল্লাহ। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে হালতে রাখেন, যে অবস্থায় রাখেন, সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় ছাড়া দুনিয়ার জমিনে কোনো বান্দা বান্দি থাকতে পারে না। সকল বান্দা বান্দি কোনো না কোনোভাবে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে। এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য বড় একটা খাস রহমত, আল্লাহ তাআলার করুণা, যে বান্দা দুনিয়ার জমিনে চলবে, খাইবে, ফিরবে, ঘুরবে, সব কিছু করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য চিরস্থায়ী কিছু নিয়ামত দিয়া দিছি। সুবহানাল্লাহ। নিয়ামতগুলা কি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের আলো সবার জন্য দিয়া দিছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, সূর্য কয়টা? সূর্য একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় বানাইছেন। সুবহানাল্লাহ। একটা সূর্যের আলো, সূর্যের আলোটা বান্দার জন্য কতটুকু নিয়ামত। যেই দিন মেঘ হয় সেই দিন বোঝা যায় না। ধান সিদ্ধ করছেন, আল্লাহ তাআলা সূর্য দেয় নাই, তখন বান্দাই বোঝে আল্লাহ আপনি আমারে যে নিয়ামতটা দিয়েছেন, সূর্যের আলো, রোদের তাপ, আজকে আমি এটা পাইতেছি না, আমি বুঝতেছি। যদি কল্পনা করে বান্দা, অনুভব করে। আর যদি বান্দা অনুভব না করে, মনে করে কুয়াশার কারণে হয় না, মেঘাচ্ছন্নের কারণে হয় না, তাহলে বান্দার এখানে আল্লাহ তাআলার কুদরত বুঝবো না, বান্দার ঈমানও বাড়লো না। নাউজুবিল্লাহ। আমার বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে আলো দিছেন, সূর্যের আলোটা আমার জন্য নিয়ামত কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়ার জমিনে সূর্যের আলোটা না দিতেন, দুনিয়ার জমিনে যত মানুষ বসবাস করে, যত মাখলুকাত বসবাস করে, যত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জীব বসবাস করে, কোনো মাখলুকাতের খাদ্য তৈয়ার হইতো না। সুবহানাল্লাহ। এটা কখনো কল্পনা করছি? আল্লাহ তাআলা সূর্যের আলোর মাধ্যমে, সূর্যের তাপের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন খাদ্যগুলাকে উৎপন্ন করে। সুবহানাল্লাহ। এমনকি আমি আপনি সৃষ্টি হইছি, আমাদের শরীরের গঠনের সৃষ্টির ভিতরে সূর্যের আলোর প্রয়োজন। এক নাগারে যদি শীতকাল অথবা বৃষ্টি হইলে 2 দিন 3 দিন রৌদ্র না হয়, মেঘাচ্ছন্ন থাকে, শরীরের অবস্থা কিরকম হয়? খসখস একটা অবস্থা হয়ে যায় না, উস্কো খুস্কো অবস্থা হয়ে যায়, শরীরে ভাল লাগে না, মেসমেস লাগে। কেন লাগে? ওই যে সূর্যের আলো আপনার শরীরে প্রবেশ করে নেয়, সূর্যের আলো আপনার শরীরে পড়ে নেয়, এজন্য আপনার শরীরটা অসুস্থ হয়ে যাইতেছে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিছু নিয়ামত এমনভাবে করে দিছি, খাসভাবে, আমভাবে। আমার যে নিয়ামতগুলো আমার দুনিয়ার জমিনে ইমানদার, বেঈমান, নাফরমান, আস্তিক, নাস্তিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান সবাই এই নিয়ামতটা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা খাসভাবে, আমভাবে নিয়ামতটা দিয়া দিছি। ইহুদিও যে সূর্যের আলোর তাপ পায়, আমি মুসলমান, আমিও সেই সূর্যের আলোর তাপ পাই। যে আল্লাহকে মানে না সেও পায়, যে আল্লাহকে মানে সেও পায়। দুই পাওয়ার ভিতরে পার্থক্য আছে। ওই ইহুদির সন্তান, নাসারার সন্তান আল্লাহকে না মানিয়ে আল্লাহর সূর্যের তাপ গ্রহণ করছে। আর আমি আল্লাহ তাআলাকে মানিয়া, আমি মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানিয়া
আল্লাহ তাআলার হুকুম জানিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী মানিয়া চলিয়া আমি সূর্যের আলো গ্রহণ করছি। তো আমার আলো গ্রহণ করাটা আর ইহুদির আলো গ্রহণ করাটা এক হবে? কখনো এক হবে না। আমার আলো গ্রহণ করাটা, সূর্যের তাপ গ্রহণ করাটা আল্লাহ তাআলা ইবাদত বানায় দিবেন, সুবহানাল্লাহ। আর ইহুদির, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ তাদের গ্রহণ করাটাকে আল্লাহ তাআলা ইবাদত বানায় দিবেন না। আবার আমারটাকে আমার নবী বলছেন, আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিছে এটা তোমার ইবাদতে শামিল হওয়ার জন্য, তোমার সওয়াবের আমল নামে শামিল হওয়ার জন্য তোমাকে সূর্যের আলোটা পাইয়া সূর্যের আলোর উত্তম ব্যবহার করতে হবে। হ্যাঁ, সূর্যের আলোর উত্তম ব্যবহার করতে হবে। সকালবেলা পূর্ব আকাশে সূর্য ওঠে, পশ্চিম আকাশে অস্ত যায়। এই যে 12 ঘন্টা আল্লাহ তাআলা সূর্য দিছেন, কেন দিছেন আল্লাহ তাআলা? বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই কারণে সূর্য দিছি, এই কারণে সূর্যের আলো দিচ্ছে, যে আলো দ্বারা তুমি দুনিয়ার জমিনে তোমার যে হায়াতের জিন্দেগির ভিতরে, পৃথিবীর ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে বাস্তবায়ন করবা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে দিন দিছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে মনোনীত ধর্ম দিন দিছি, এই দিন তোমরা প্রচার করবা, মানুষের ধারে ধারে দাওয়াত দিবা, মানুষের ধারে ধারে আমি আল্লাহর তাওহীদ, আমি আল্লাহর একত্ববাদ ঘোষণা করবা। আমার নবী সত্য, আমি সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, পুলসিরাত সত্য, হাসর, মিজান, সব কিছু সত্য। এগুলো তোমরা মানুষের ধারে, মানুষের কাছে কাছে যা পৌঁছাইয়া দিবা। ঠিক তদ্রূপভাবে আমার নবী সত্য, এটাও মানুষের কাছে পৌঁছাইয়া দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নিয়ামতগুলো দিয়েছেন, একটা সূর্যের কথাই বলছি। আমি যদি এই সূর্যের আলো গ্রহণ করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে বইলা গেছেন। আর বর্তমান বিজ্ঞানীরা এখন আবিষ্কার করে চাঁদের আলোতে কিনা গাছ বড় হয় আর সূর্যের আলোতে শক্ত হয়। এটা বর্তমানে বিজ্ঞানীরা কয়েকশো বছর পর, 100 কি 200 এরকম হয়েছে বছর পর বিজ্ঞানীরা আবিষ্কার করছে। আর আমার নবী 1450 বছর আগে বলে গেছেন, ও আমার উম্মতেরা, তোমরা জানিয়ে রাখো, রাতে কখনো তোমরা খালি গায়ে ঘুমাইবা না। রাতে ঘুমাইলে তোমরা মাজায়, কোমরে বেশি টাইট কাপড় পরবা না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বইলা গেছেন। সাহাবারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন এরকম করব? কেন রাত্রে ঘুমাইলে মাজায় টাইট পরব না, আর কেন শরীরে কাপড় রাখবো? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিজাম আছে, আল্লাহ তাআলার একটা পদ্ধতি আছে। তিনি রাতের জন্য চাঁদ দিছেন আর দিনের জন্য সূর্য দিছেন। আল্লাহ তাআলা রাতের জন্য চাঁদ এই কারণে দিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের ভিতরে দুনিয়ার জমিনে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা রাতের আলো, চাঁদের আলো দ্বারা আল্লাহ তাআলা বড় করেন। সুবহানাল্লাহ। চাঁদের আলোর কিরণ যে মাখলুকাতের শরীরে, যে বস্তুর শরীরে, যে প্রাণীর শরীরে পড়ে, ওই প্রাণীটা বড় হয়। সুবহানাল্লাহ। এই যে দেখেন চারা লাগানো, যে জমিন পাকনে দিবেন কদিন পর, সকালে লাগাইছেন, সন্ধ্যা 2 দিন হয়েছে ক্যান্ডায় নাই, এখনো 3য় দিনে সন্ধ্যাবেলা দেখছেন ক্যান্ডায় নাই, কিন্তু আবার সকালবেলা যা দেখেন চারা উঠে গেছে, উঠছে না? ওই চারাটা আবার সারাদিন থাকার পর রোদ্রের আলো পাইয়া একদিনের ভিতরে আবার এক কর সমান হয়ে যায়। কে করছে? আল্লাহ রাসূল 1450 বছর আগে বলছেন, এখন সেটা আমরা বাস্তবায়ন দেখতেছি। এটা আল্লাহ তাআলার কুদরত। এটাই কি আল্লাহ তাআলার কুদরত। শুধু চাঁদের আলোই চলবে না, সূর্যের আলোরও প্রয়োজন। চাঁদও লাগবে, সূর্যও লাগবে। আর আমার বান্দারা এগুলা চাঁদের আলো গ্রহণ করিয়া, সূর্যের আলো গ্রহণ করিয়া, বান্দা দুনিয়ার জমিনে তোমাকে আমি সংসার করার জন্য পাঠাই নাই, তোমাকে আমি ব্যবসা বাণিজ্য করার জন্য পাঠাই নাই, তোমাকে আমি শুধু ক্ষেত খামারি করার জন্য পাঠাই নাই। আল্লাহ তাআলা আমাদের শুধু দুনিয়া করার জন্য পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। ওই বান্দারাই তো শুকরগুজার বান্দা, যারা আমার সূর্যের আলো পাইয়া, চাঁদের আলো পাইয়া গ্রহণ করিয়া আমার প্রত্যেকটা ইবাদত বন্দি করবে, আমার শুকরিয়া আদায় করবে, তারাই আমার খাস বান্দা, তারাই সফল কাম বান্দা বান্দিগণ। সুবহানাল্লাহ। এই যে প্রথম বলছি রিজিকের ফায়সালা, এই যে রিজিক একইভাবে আসে,
সূর্যের আলো ছাড়া আপনি রিজিক গ্রহণ করতে পারবেন না। সূর্যের আলো যদি ধানের ভিতরে না পড়ে, ধান শক্ত হবে না, চিটা হবে ধান। ধানের ভিতরে কি চিটা হবে, অনেক ধান কালো হয়। ওই যে বাতাস পড়লে বলেন যে ধান যদি পইরা জায়গা, ধান চিটা হয় না, যেটা নিচে পইরা যায়। কেন পড়ে? আল্লাহ তাআলা এখানেই গবেষণা করে, বান্দা তুমি দেখো যেই ধানটা খাড়াইয়া রয়েছে আর যেই ধানটা শুয়া রয়েছে, ধান শুয়া বলেই তোমরা হাই হতাশ করা হয়, ধান শুয়া গেছে, এবারকে ধান সব চিটা হইয়া যাবে। এখানে যে ধান চিটা হইব কেন হইল, আর যেটা খারাপ ওইটা হইল না কেন, এটা তুমি চিন্তা করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যেই ধানটা শুয়া পড়ছে, যেই ধানটা শুয়া পড়ছে ওই ধানটা, ওই ধানের আড়ালে পড়ার কারণে সূর্যের আলো পর্যাপ্ত যায় নাই, না যাওয়ার কারণে সূর্যের আলো না পড়ার কারণে ওইটা শুধু চাঁদের কিরণটা পড়ছে। চাঁদের কিরণ দুনিয়ার সব জায়গায় পড়ে, আল্লাহ তাআলা কুদরতিভাবে এটা দিয়া দেন। চাঁদের কিরণে বড় হয়েছে, কিন্তু সূর্যের আলো না পড়ার কারণে ওই ধানটা চিটা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রিজিকের ফায়সালাকে সূর্যের দ্বারা করেন। আর এই সূর্যের আলো গ্রহণ করে আমাদের ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। দুনিয়ার জমিনে যতদিন জীবিত থাকবেন নাফরমানি করতে পারবেন না। ইবলিস শয়তান সবাই তার নাম শুনলো ডরায়। ইবলিস শয়তান যে আজাজিল সে কিনা ফেরেশতাদের সর্দার ছিল। ইবলিস শয়তান ফেরেশতাদের সর্দার, নিষ্পাপদের দলের সর্দার ছিলেন। কাদের সর্দার? নিষ্পাপদের দলের সর্দার ছিলেন। সর্দার থাকা অবস্থায় শুধু আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করছে। কয়টা? একটা হুকুম। ইবলিস বা যেই নাম ফেরেশতার, তুমি আমার এই আদমকে সেজদা করো। একটা সেজদা দিতে বলছিলেন আল্লাহ তাআলা। আদমকে কয়টা সেজদা দিতে বলছিলেন? আদম তুমি আমার এই মাটি দ্বারা আমি আদমকে বানাইছি, আমার আদমকে তুমি একটা সেজদা দাও। ইবলিস বলছেন না, আমি সেজদা দিব না। গাবরামি করছে, সেজদা দিব না। বলছে আল্লাহ আমি আদমকে সেজদা দিব না, আদমকে মাটি দিয়া বানাইছেন, আর আমি হলাম ফেরেশতা আগুনের তৈরি, আমি হলাম নূর, আমার ধর্ম উপরে যাওয়া। আমাকে যদি মানুষ আগুন হাতে নিয়ে ফালায়ও দেয়, আমি যেই জায়গায় পড়ি যাই উপরের দিকে লাফ দিয়ে উঠি, আগুন উপরে ওঠে না। আর মাটি যত উপরের দিকে ফালাক মাটি নিচেই পড়িয়ে যায়। নাউজুবিল্লাহ। যুক্তি দেখাচ্ছে শয়তানকে এখানে আল্লাহ তাআলার সাথে। তো এই যুক্তি দেখা বলে কাজী আমি ওই আদমকে সেজদা করব না। আল্লাহ তাআলা বান্দাকে সহজে হালাক করেন না। তো ইবলিস অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাকে আবার একটা সুযোগ দিছিল, আল্লাহ তাআলা একটা ঘর বানাইছিলেন। আল্লাহ তাআলা একটা ওই আরশে আলায় যে আমার বান্দা আমার ফেরেশতা হালাক হয়ে যাইব, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অতি আদর বিরা বানাইছেন, বানাই আবার আল্লাহ জাহান্নামে দিব, সহ্য করতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম। তো ইবলিস যে হালাক হয়ে যাইব, আল্লাহ তাআলা বলেন না, এটা তো আমি সহ্য করতে পারি না, এক কাজ করি আরেকটা সুযোগ দেই। ওই সুযোগে যাইয়া যে আমি একটা ঘর বানাই, এই ঘর বানাই আমি ঘরের ভিতরে আদমকে রাখি, অথবা ঘরের উপরে আদমকে রাখি, যে রাইখা তার সমস্ত ফেরেশতাদেরকে বলো আমার ফেরেশতারা কুল, তোমরা যারা সবাই আমার এই ঘরে প্রবেশ করো। আর ঘর বানানোর পর ঘরের দরজার একটু নিচা কইরা দিছিলেন, ছোট করে দেওয়ার পর ইবলিস শয়তান সমস্ত ফেরেশতারা, আল্লাহ তাআলা হুকুম করেছেন যিনি আমাদেরকে বানাইছেন তার হুকুম তো মানতেই হবে, সবাই মাথা নিচু করে ঘরের ভিতরে গেছেন। যাওয়ার পর সর্বশেষ নেতা তো পরেই আসে, ইবলিস শয়তান শেষে আসে। এখন আইসা ইবলিসের মনের ভিতর তো তারে নারে চলতেছে যে আল্লাহ তাআলা সব সময় ঘরে এত বড় ঘর বানাইছেন, দরজা এত ছোট দিচ্ছেন কেন? নিশ্চয় এখানে কোনো গরমিল আছে। তো তিনি তালাশ করে দেখেন যে এই ঘরের বানানোর উদ্দেশ্য হলো, ঘর বানানোর মাকসাদ হলো আদমকে সেজদা করা। বানানোর উদ্দেশ্য কি? আদম আলাইহিস সালামকে সেজদা করা। তখন ইবলিস ওই মনের ভিতর শয়তানি, তখন সে কি করলো, না আমি আদমকে এখানেও সেজদা করুম না, নাউজুবিল্লাহ, আমি আল্লাহর হুকুম মানুম না। সে আগে পাও দিছিল, নাউজুল উল্টা হইয়া আগে পাও দিয়া, ওই যে ডিগবাজি দেয় না অনেকে, মাথা নিচে দিয়া পা উপরে দিয়া, ওরকম ডিগবাজি দিয়া পা বেঁকা কইরা, মাথা পাও নোয়াই নাই, কল্লা নিচে দিয়া পা এরকম ডিগবাজি দিয়া পাও আগে ঢুকাইয়া তারপর ঘরে ঢুকছে। নাউজুবিল্লাহ। এখন আল্লাহ তাআলা বলে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, এই ইবলিস তোকে আমি এত সুযোগ দিলাম, এত সময় দিলাম, তারপরে তুই আমার হুকুম মানলি না, যা তোকে আমি চিরদিনের জন্য অভিশপ্ত করে দিলাম, তোকে চিরদিনের জন্য কাফের করে দিলাম,
তোর উপর আমি আল্লাহ তাআলা লানত অভিশাপ নাউজুবিল্লাহ। কয়টা একটা সাজদা অমান্য করছে? একটা সাজদা। কয়টা সাজদা? একটা সাজদা অমান্য করছে ইবলিস। নিষ্পাপদের সর্দার হয়ে একটা সাজদা অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে কি করছে? হালাক কইরা দিছে, ধ্বংস কইরা দিছে। কাল কিয়ামত পর্যন্ত ইবলিস শয়তান কি? অভিশপ্ত। কিয়ামত হওয়ার পরে জান্নাত জাহান্নামের ফাইসলা হওয়ার পর ওই হাসরের ময়দানে ইবলিস শয়তানকে আবার ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা একটা হুকুম অমান্য করার কারণে হালাক কইরা দিলেন। তো এখন দেখেন, আপনি আমি মুসলমান, আমার বাবাই মুসলমান, আমার দাদাই মুসলমান, মাই মুসলমান, ভাই মুসলমান, আমি আল্লাহ তাআলার কয়টা সাজদা অমান্য করতেছি? একদিনে 17 বার সাজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ডাকেন। 5 ওয়াক্ত নামাজে 17টা ফরজ। কয়টা ফরজ? 17টা ফরজ, 17টা সাজদা দেওয়া ফরজ। ইবলিস একটা সাজদা দেয় না, হালাক হয়ে গেছে গা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আদমকে, এই বনি আদমকে আল্লাহ তাআলা, এই বনি আদমের জন্য ইবলিস হালাক হয়ে গেছে। আবার সেই বনি আদম বলছে, ও বনি আদম, তুমি আমার পায়ে সাজদা করো, আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হই, তোমাকে জান্নাত দান করুম। কিন্তু এই বনি আদমকে আল্লাহ তাআলা ডাকার পরও দৈনিক 17 বার বড় বড় নাফরমানি আমরা করতেছি, নাউজুবিল্লাহ। বুঝেন না কথাটা? 17 বার বড় বড় নাফরমানি, আল্লাহর ফরজ হুকুম অমান্য করতেছি। যে আল্লাহ তাআলার ফরজ হুকুম অমান্য করলে সে মুসলমানের কাতারেই থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে আমার ফরজ হুকুম অমান্য করলো, যে আমার নামাজ পড়লো না, যে আমার নামাজকে অমান্য করলো, অস্বীকার করলো, সে তার জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নেই না। তো ইবলিস যদি একটা হুকুম অমান্য করিয়া কাফের হইয়া যায়, আল্লাহ তাআলা লানত অভিশপ্ত হয়, তা আপনি আমি 17টা হুকুম অমান্য করিয়া কিভাবে ওই আল্লাহর সূর্য গ্রহণ করি, কিভাবে ওই আল্লাহ তাআলার চাঁদের আলো গ্রহণ করি? মুসলমান, নিজের বিবেককে জাগান। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিবেকটাকে প্রশ্ন করবেন। কিন্তু আল্লাহ তাআলা বিবেক দিয়ে দিছে যে হ্যাঁ, ইবলিস যদি একটা হুকুম অমান্য করে লানতপ্রাপ্ত হয়ে যায়, আর আল্লাহ তো আমার দৈনিক 17টা হুকুম, আল্লাহ তাআলা 17টা হুকুম আমি অমান্য করতেছি। আল্লাহ তাআলা ফজরের বেলা সবাই ঘুমাইয়া গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছে, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা ফজরের সময় তোমাদেরকে 2টা সাজদার জন্য ডাকতেছি। 2টা সাজদা মসজিদে আইসা আমার পায়ে দিয়া যাও, অথবা তুমি যেই জায়গায় আছো ঘরে উজু করে ওখানে দাঁড়াইয়া আমার পায়ে 2টা সাজদা দাও। আপনি গেলেন না। আবার জোহরের সময় আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার জোহরের সময় আমাকে 4টা সাজদা দে। আপনি গেলেন না। আবার আসরের সময় বলল, বান্দারে আমাকে 4টা সাজদা দে, তাও দিলেন না। মাগরিবের সময় বলল, বান্দারে আমাকে 3টা সাজদা দে, তাও দিলেন না। আবার এশারের সময় আল্লাহ তাআলা বলল, বান্দারে ফজরে আসলি না, জোহরে আসলি না, আসরে আসলি না, মাগরিবে আসলি না, আমি আল্লাহ তাআলা এত সুন্দর দিন দিলাম, দিন পাইয়া নাজ নিয়ামত পাইয়া আমি আল্লাহকে ভুলিয়া গেলি? বান্দা এখন সন্ধ্যা হইছে, রাত্র হইয়া যাবে, এখন তো ঘুমাবি, এখন তো তোর কোনো কাজকর্ম নাই, এখন তো অন্তত পক্ষে আমার পায়ে 4টা সাজদা দিয়া যায়। তখন এই বান্দা কি করে? ফজরও যায় নাই, জোহরও যায় নাই, আসরও যায় নাই, এশা মাগরিবও যায় নাই, এশাও যায় নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের 17টা হুকুম অমান্য করিয়া আপনি কিভাবে আশা করেন জান্নাতে যাইবেন? মাথায় ধরে না। মাথায় ধরে? চেয়ারম্যানে আমাকে ডাকছে যে কোনো কাজে, চেয়ারম্যান আমাকে ডাকছে 1 বার 2 বার 3 বার ডাকছে, ডাকার পর আমি যাই নাই, 4র্থবার যদি আমি চেয়ারম্যানের সামনে পড়ি আমাকে কি ভালো ব্যবহার করবে? এমন আছে থাবরও দিতে রে দই না। দিনের সামান্য চেয়ারম্যান, যে আল্লাহ, আর চেয়ারম্যানের চেয়ারম্যান, যে আল্লাহ তাআলা গোটা আসমান জমিন সব বানাইছে, সেই আল্লাহ তাআলা আপনাকে 17 বার ডাকলো, ডাকার পরও আপনি তার পায়ে সেজদা দিলেন না, তার হুকুম মানলেন না। আবার পরের দিন সকালবেলা তার দেওয়ার সূর্যের আলো গ্রহণ করেন কোন মুখ নিয়া? তার দেওয়া রিজিক খান কোন মুখ নিয়া? হাসরের ময়দানে কিন্তু এইটাই প্রশ্ন করা হবে, বান্দা তোকে আমি কিছু বলবো না, তোকে যে বিবেকটা দিচ্ছি। আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে, 5টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আবার বিবেকও আছে। আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিচ্ছে না। যদি পাগল হইতেন কোনো সমস্যা ছিল না, নির্বোধ হইতেন কোনো সমস্যা ছিল না, প্রতিবন্ধী হইতেন কোনো সমস্যা ছিল না। আল্লাহ রাসূলের জামানায় এক সাহাবী প্রতিবন্ধী ছিল, মানে একটু নির্বোধ,
বুদ্ধিহারা মানুষ আছে না, কথায় আমি সুস্থ কিন্তু পাগলা টাইপের, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিয়েছে। বিশাল ঘটনা যাক বললাম না, ওই সাহাবী একটা গুনাহের কাজ কইরা ফেলাইছিল, গুনাহের কাজ করার পর সে তো পাগলা টাইপের, হাবলা টাইপের, তো আল্লাহ রাসূলের কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ আমি তো এমন এমন কাজটা করে ফেলছি, বলে খবরদার করছো কি, এখন তোমাকে 60 জন মিসকিনরে খাওয়াইতে হইব, 60 জন মিসকিনরে খাওয়াইতে হইব। হাবলাকে, ইয়া রাসূলুল্লাহ একটা কথা কইলেন, আমি 60 জন মিসকিনরে খাওয়াইম কেমনে, 60 জন মিসকিনরে আমি খাওয়াইম কেমনে, আমি পারুম না খাওয়াইতে। তাই না পারলে তুমি 60 দিন রোজা রাখো, আমি এও পারুম না, এও কি পারবো না, পাগলামি করছে। তাই যদি তাই না পারো, তো 60 দিনে একজন মিসকিনকে খাওয়াইতে একদিনে যতটুকু অ্যামাউন্ট টাকা লাগে, এই টাকা পরিমাণ হিসাব করে 60 দিনেরটা একজন 60 দিনে প্রত্যেক দিন একজন একজন করে 60 দিন 60 জনকে দেওয়া দাও। এই রাসূলুল্লাহ সেটাও আমি পারবো না, আমার সামর্থ্য নেই। তো সামর্থ্য যেহেতু নাই, ভাবলা টাইপের, তো আল্লাহ তাআলা এখানে দুইজনের আলোচনায় দেখতেছেন যে তার সামর্থ্য নেই। তখন আল্লাহ রাসূল বলেন, তোমার যদি সামর্থ্য নাই থাকে, আমার এখানে খেজুরের অথবা কিছু স্বর্ণমুদ্রা কিছু খাবার দিছিল, এই খাবারগুলো তোমাকে আমি দিলাম, তোমার ওই গুনাহের কাফারা স্বরূপ এই খাবারগুলো তুমি নিয়ে মদিনার ভিতরে যারা একেবারে গরিব একেবারে মিসকিন তাদেরকে দিয়া দাও। আবলাই তো খাবার ভাইয়া লোভ সামলাইতে পারে না, খাবার ভাইয়া মাথা লিয়া, ইয়া রাসূলুল্লাহ বাড়ির দিকে রওনা দিলাম। তো করস কি, আল্লাহ নবী আপনি তো বলছেন যে এই খাবারগুলা 60 জন মিসকিনকে দিতে, এখন তো আমি দেখলাম যে এই মদিনার ভিতরে আমার চেয়ে মিসকিন আর কেউ নেই। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল করে দিয়েছিল, জিবরাইল যাও আমার বন্ধু আর এই পাগলাকে আর না চেতায়, পাগলার সাথে কোনো কথা বলার প্রয়োজন নাই, আমি আল্লাহ তাআলা পাগলায় হাবলা হওয়ার কারণে যেই গুনাহ করছে আমি আল্লাহ তাআলা তার গুনাহটাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো পাগলা পাগল হইলে আল্লাহ তাআলা আপনার মাফ করে দিবেন, হাবলা হইলে মাফ করে দিবেন, নির্বোধ হইলে মাফ করে দিবেন, কিন্তু বুঝবান হইয়া বিবেক থাকা সত্ত্বেও কেন নামাজ পড়েন না? আসরের ময়দানে আটকে যাইবেন, আজকে ক্ষমতার বলে গায়ে জোরে বলে বলবেন হুজুর পড়ি না, ভাল লাগে না, কাপড় না পাক, শরীর না পাক, এইটা সেটা। বাবা আমরা হুজুররা চিল্লা বলতে পারুন, আমরা ডরায় পড়াইতে পারুন না, ফিরাইতেও পারুন না। এই জন্য ইনশাআল্লাহ বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আমাদেরকে বিবেক দিচ্ছেন, বিবেকটাকে কাজে লাগাই এখনো সময় আছে, নামাজ পড়তে আসেন, নামাজ পড়তে আসেন। নামাজ ছাড়া কবরে কিন্তু কোনো উপায় নাই। আজকে মইরা যান, দুনিয়ার সব চলবো, আপনার ব্যবসা চলবো, ক্ষেত খামারি চলবো, এবং যে গরুর জন্য অনেকে ঘাস কাটে নামাজ পড়তে পারে না, কৃষকের জন্য এখন মইরা যান গা, আপনার গরু না খায়া মরবো না, আপনার স্ত্রীও না খায়া মরবো না, কোনো কিছু না খায়া থাকবো না, সব চলবো, আপনি যাবেন গা। বিবেকটাকে লাগাই ইনশাআল্লাহ। দেখেন যে নামাজ পড়ান লাগে কি না। শয়তান একটা হুকুম অমান্য করছে, কাফের হয়ে গেছে গা, আর আপনি দৈনিক 17টা হুকুম অমান্য করতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করুন।